আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রস্তুতি চলছে পুরো দমে। প্রার্থী যাচাই বাছাইয়ের পাশাপাশি দলটি এখন মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত। সূত্র জানায়, বিএনপির মিত্ররা সব মিলিয়ে শতাধিক আসন চাইছে। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক জোটগুলো আসন্ন নির্বাচনে বিএনপির সঙ্গে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। ইতোমধ্যে বেশ কয়েকটি দল সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে, আরও কয়েকটি দল তালিকা দিতে প্রস্তুতি নিচ্ছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 15টি আসন চায়, গণফোরামও প্রায় সমসংখ্যক আসন চাইছে। গণতন্ত্র মঞ্চ অর্ধশতাধিক আসনের দাবি তুলেছে। অন্যদিকে 12 দলীয় জোট চেয়েছে 20টি ও জাতীয়তাবাদী সমমনা জোট 9টি আসন চায়। প্রাপ্ত তালিকা অনুযায়ী নড়াইল 2 থেকে প্রার্থী হতে চান এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, কিশোরগঞ্জ 2 থেকে মহাসচিব মোস্তাফিজুর রহমান, বগুড়া 1 থেকে জাকপার খন্দকার লুৎফর, চট্টগ্রাম 1 থেকে গণদলের এটিএম গোলাম মোল্লা, ঢাকা 17 থেকে মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান সহ আরও কয়েকজন নেতা মনোনয়ন চেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আসন ভাগাভাগির বিষয়টি এখনও চূড়ান্ত নয়, আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কিছু প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেয়া হবে। মাঠ পর্যায়ে তাদের কর্মতৎপরতা মূল্যায়ন করে পরে দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থিতা চূড়ান্ত করবে।